ফ্ল্যাশ ফ্ল্যাশ একটি পাওয়ারফুল মাল্টিমিডিয়া ক্রিয়েশন টুল। এর কন্টেন্টগুলো হচ্ছে সাউন্ড, ভিডিও, এক্সটার্নাল গ্রাফিক্স এবং ইন্টারনাল গ্রাফিক্স। এর মাধ্যমে মূল যে কাজটি করা হয় তা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করা হয়। আর এখানে ফ্ল্যাশের কাজের মোট মূল তিনটা ভাগ রয়েছে। প্রথম হচ্ছে ড্রয়িং। বিভিন্ন ধরনের ড্রয়িং করা যায় ফ্ল্যাশের মাধ্যমে এবং সেটাকে পাবলিশিংয়ের কাজে ব্যবহার করা যায়। এভাবে বিভিন্ন টুল রয়েছে যে টুলগুলোর মাধ্যমে ড্রয়িং করা যায়। দ্বিতীয় হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অ্যানিমেশন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বিভিন্ন ওয়েব পেজে দেখা যায় বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন হচ্ছে। এই অ্যানিমেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাশ থেকে নিয়ে সেখানে সেট আপ করা হয়। ওয়েবের অ্যানিমেশনের ক্ষেত্রে ওয়েব একটা অদ্বিতীয় প্রোগ্রাম হিসেবে বলা যায়। এই জন্য এই ফ্ল্যাশটাকে অ্যানিমেশনের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং এখানে 2D কার্টুন তৈরি করা হয়। কার্টুনের ব্যবহারও দিন দিন বিশ্বে বাড়ছে, 3D কার্টুন, 2D কার্টুন। তো এই ফ্ল্যাশে বিভিন্ন ধরনের 2D কার্টুন তৈরি করা যায় অ্যানিমেশনের মাধ্যমে, এবং এই ফ্ল্যাশের মাধ্যমে ওয়েব ডিজাইন তৈরি করা যায়। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এখন এর চেয়ে অনেক ভালো ভালো সফটওয়্যার চলে আসছে, যেমন ড্রিমওয়েভার, তারপর পিএসপি, জাভাস্ক্রিপ্ট, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চলে আসার কারণে ফ্ল্যাশে ব্যবহার কিছুটা কমে গিয়েছে। কিন্তু অ্যানিমেশনের ক্ষেত্রে এখনও অদ্বিতীয় একটা প্রোগ্রাম অ্যাডোবি ফ্ল্যাশ। ফ্ল্যাশ প্রথম তৈরি করেছিল ম্যাক্রোমিডিয়া নামে একটা কোম্পানি। পরবর্তীতে সেই কোম্পানিটিকে অ্যাডোবি কোম্পানি কিনে নেয় এবং তখন থেকে নাম হয়েছে অ্যাডোবি ফ্ল্যাশ। অনেকে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এবং অ্যাডোবি ফ্ল্যাশ নিয়ে একটা সমস্যায় পড়ে থাকেন, কিন্তু আসলে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এবং অ্যাডোবি ফ্ল্যাশ একই। ম্যাক্রোমিডিয়া কোম্পানিটিকে অ্যাডোবি কিনে নেওয়ার পরে এটা নাম দিয়েছে অ্যাডোবি ফ্ল্যাশ, পূর্বে এর নাম ছিল ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ। আমরা এখানে ফ্ল্যাশ CS5 প্রফেশনাল নিয়ে কাজ করব। এই ভার্সনটা এখন পর্যন্ত সর্বশেষ ভার্সন, এবং এই ভার্সনটা শিখলে পূর্ববর্তী সকল ভার্সনের ক্ষেত্রেই এটা হেল্পফুল হিসাবে কাজ করবে। কারণ সাধারণত পরবর্তী যে ভার্সনগুলো আসে পূর্বের ভার্সনগুলো ঠিক রেখে পরবর্তী ভার্সনে সামান্য কিছু বৃদ্ধি করা হয়। এভাবে পরবর্তী ভার্সনগুলো মার্কেটে আসে। এটা বিভিন্ন কোম্পানির একটা ব্যবসায়িক কৌশল মাত্র। তো আমরা এখানে ফ্ল্যাশের তিনটা অংশে বিভক্ত করেছি, মূল, ড্রয়িং, অ্যানিমেশন এবং ওয়েব, এবং তিনটা অংশকে আলাদা আলাদাভাবে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করে এবং বিভিন্ন লেসনে ভাগ করে এটাকে আমরা দেখিয়েছি। এগুলোই মূলত ফ্ল্যাশের কাজ।